দুদিন পরেই উচ্চ মাধ্যমিক শুরু। শেষ মুহূর্তে প্রস্তুতি নিতে টিউশন মাস্টারের বাড়িতে গিয়েছিল পরীক্ষার্থীরা। ফেরার পথে একেবারে বেনজির কাণ্ড। বারবার হর্ন দেওয়া সত্ত্বেও বিধায়কের গাড়ি পথ ছাড়েননি পড়ুয়ারা। অভিযোগ, তাতেই ক্ষুব্ধ বিধায়ক পরীক্ষার্থীদের ওপর চড়াও হয়ে তাদের মারধর করেন। বিধায়কের এমন কীর্তিতে নিন্দার ঝড়, এলাকায় উত্তেজনা। বারবার হর্ন দেওয়া সত্ত্বেও পড়ুয়ারা পথ ছাড়েননি বিধায়ককে। এটাই ছিল তাদের দোষ। ক্ষুব্ধ বিধায়কও পড়ুয়াদের ছাড়লেন না। গাড়ি থেকে নেমে পড়ুয়াদের গায়ে হাত তুলতে দুবার ভাবলেন না। করিমপুরের বিধায়কের এমন কীর্তিতে উত্তেজনা। স্থানীয় সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় মুরুটিয়ার বালিয়াডাঙ্গা এলাকায় প্রাইভেট টিউশন শেষে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন একদল দ্বাদশ শ্রেণীর পড়ুয়া। সেই সময় দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফিরছিলেন তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায়। অভিযোগ, হর্ন বাজানো সত্ত্বেও পড়ুয়ারা পথ ছাড়েনি। তাতেই ক্ষুব্ধ বিধায়ক গাড়ি থেকে নেমে পড়ুয়াদের ওপর চড়াও হন। মেজাজ হারিয়ে তাদের সঙ্গে বচসায় জড়ান। অভিযোগ, কয়েকজনকে চড়-থাপ্পড় কষান। গন্ডগোলের খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়ায় এলাকায়। আমরা পুলিশের কোনো বিধায়ককে ক্ষমা চাইতে হবে, এই দাবিতে বিমলেন্দুর বাড়ির সামনে বেশ কিছুক্ষণ বিক্ষোভও চলে। পরে মুরুটিয়া থানার পুলিশি আশ্বাসে বিক্ষোভ উঠে যায়। আমাদের অত কিছু কথা নাই, একটা টাইম দেওয়া ফাইনাল। যদি বাইরে না আসে আমরা সবাই মিলে বাইরে করবো। তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল বিধায়ক। পাল্টা তাঁর অভিযোগ, তাকে হেয় করার চেষ্টা করছে বিরোধীরা। মিথ্যার পেছনে দৌড়াই সত্যির নাগালে বাইরে চলে যায়। বিজেপি, ভারত জ্বালাও পার্টির সব নেতারা, তারা চেষ্টা করছে কালিমালিপ্ত করবার জন্য, যে যাতে বিজেপি একটা জায়গা যেতে পারে, কিন্তু পারবে না। পাল্টা বিজেপি নেতৃত্বের দাবি, নিজের দোষ ঢাকতে এখন রাজনীতি টানছেন বিধায়ক। তৃণমূল কংগ্রেসের রাজত্বে সত্য আজকে ঢাকায় পড়ে যাচ্ছে, মিথ্যার আজকে রমরমা। বিমলেন্দু সিংহ রায় একজন পাগল হয়ে গেছেন, তার পাগলের ডাক্তার দেখানো উচিত। হতে পারে যে রাস্তা হয়তো ব্লক করে অনেকক্ষণ ধরে হর্ন দিয়েছে, তাতে তারা সরেনি বা শুনতে পায়নি, তারা এতটাই নিজেদের মধ্যে মশগুল ছিল, এগুলো সব ধরে নিলাম। কিন্তু ধরে নেওয়ার পরেও এটা কখনোই সমর্থনযোগ্য নয়। তাদের ওপর চড়াও হওয়া, রীতিমতো তাদেরকে হেনস্থা করা, মানে ফিজিক্যাল অ্যাসল্ট, শারীরিকভাবে নিগ্রহ করা, এইটা কখনোই কাম্য নয়। 12 ফেব্রুয়ারি থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় পরীক্ষার্থীদের থেকে ভিভিআইপি আর কেউই হতে পারে না। পথ না ছাড়ায় সেই পরীক্ষার্থীদের গায়ে হাত তুলতে দুবার ভাবলেন না বিধায়ক। ক্ষমতার এতই দম্ভ। অনুপ কুমার দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।